রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাইয়েদনা হুসাইন শাহাদাতের মাধ্যমে মুহাম্মদ ইসলাম চিরতরে জগৎ থেকে বিলুপ্ত হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে এজিদ ক্ষমতায় এসে এজিদ ইসলামের প্রসার শুরু করেছে। বিশ্বজুড়ে এজিদ ইসলাম চালু, কিন্তু মুহাম্মদ ইসলাম চলে গেছে জঙ্গলে। প্রচার করা হয়েছে সুফি হইতে হলে জঙ্গলে যেতে হবে, গাছের পাতা খেতে হবে, সালাদ শট পড়তে হবে। সুফিরা তো অত্যাচারিত নির্যাতিত হয়ে জঙ্গলে গিয়েছে। নবীগণকে রাসূলগণকে রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ জঙ্গলে পাঠাইছিলেন না সমাজে থেকে সমাজের মানুষগুলোকে চরিত্রবান করতে পাঠিয়েছিলেন? উনি তো আসছিলেন সমাজের মানুষগুলোকে চরিত্রবান করতে। আউলিয়া কিরামগণ সমাজের মানুষকে চরিত্রবান করতে আসে, কিন্তু এজিদ ইসলামের অনুসারীদের অত্যাচারে তাদের জঙ্গলে না জাগে আর উপায় থাকে না। সত্য না মিথ্যা বলেন তো? সম্মানিত আশিকের রাসূলেরা, যোগ্যতা বলতে চেয়েছিলাম, ফলে মুহাম্মদ ইসলাম থেকে আমরা বঞ্চিত হয়ে পড়েছি। যারা মুহাম্মদ ইসলামের ধারক বাহক তাদেরকে ওলি আল্লাহ বলে। ওলি আল্লাহরা মুহাম্মদ ইসলামের অনুসারী, আর এজিদের ইসলামের অনুসারীরা ফতোয়াবাজ। আসমানি কিতাব ফতোয়া নয়, ফিকহ আসমানি কিতাব হিসেবে নাজিল হয় নাই। আরো সমস্ত ধর্ম দেখেন, কোন ধর্মে আসমানি কিতাব হিসেবে ফিকহ নাজিল হয়নি। আমাদের ধর্ম ফিকহ আসমানি কিতাব ছিল না। রাসূল এবং সাহাবায়ে কিরামদের জামানায় ফিকহ ছিল না, ফিকহর জন্ম অনেক পরে। ফিকহ যদি বেদাত না হয়, রাসূলের মিলাদ বেদাত হলো কেমনে? এই ফিকহ দিয়ে তো রাসূলের মিলাদ বেদাত করা হয়েছে, ফিকহ দিয়ে তো মিলাদ বেদাত শিরিক করা হয়েছে, ফিকহ দিয়ে তো আশিকের রাসূলের উপর ফতোয়াবাজি করা হচ্ছে, ফিকহ দিয়ে তো সাইয়েদনা হুসাইনকে হত্যা করা হয়েছে। সত্য না মিথ্যা বলেন? সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা কি এখন রাসূলের কথা মতো চলবো নাকি ফিকহর কথা মতো চলবো? তাহলে আমাদেরকে কলবের অনুসরণ করতে হবে। আমরা মুরাকাবায় যা পেয়েছি, মুরাকাবার মাধ্যমে আমরা ফায়েজের মাধ্যমে যা অর্জন করতে পেরেছি, সেটার দ্বারা মানুষকে আশিকে রাসূল বানাইতে হবে। মানুষকে জানাইতে হবে রাসূলকে ভালোবাসার নাম ঈমান। বলা হয় পীরেরা পীর মুরিদি পাইল কোথায়? আরে পীর তো ফার্সি শব্দ, পীর মুরিদ ফার্সি শব্দ। কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছে। সত্য না মিথ্যা বলেন? তো কোরআনে তো বলছে ইন্নামা ইউবাইউনাল্লাহ ইউবাইউনা ফাওকা আইদিহিম। হে রাসূল, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে তারা আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। যেখানে বায়াতের প্রচলন আছে ওহাই রাসূলের ইসলাম। যেখানে হাতে হাত দিয়ে বায়াতের প্রচলন নাই ওহাই এজিদ ইসলাম। পরিষ্কার না? পরিষ্কার নয়? বায়াতের প্রচলন যেখানে আছে এই রাসূলের ইসলাম। মানুষ রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে, বায়াত হয়েছে, আল্লাহর হাতে হাত দিয়েছে। এরপরে সাহাবাদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুসলমান হয়েছে। পরবর্তীতে ইমামদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুসলমান হয়েছে। পরবর্তীতে আউলিয়া কিরামদের হাতে তওবা করে বায়াত হয়ে মুসলমান হয়েছে। সত্য না মিথ্যা বলেন? তাহলে বরহক ইসলাম হয়েছে বায়াতের ইসলাম। সত্য না মিথ্যা বলেন? যারা বায়াতের ইসলাম ছেড়ে দিয়ে কিতাবের ইসলাম ধরেছে হেরাই বিপদগামী।